আমি নিয়ে নিলাম ফ্রাইড রাইস, আর এখানে আছে চিলি চিকেন। চিলি চিকেনের পিসগুলো ভীষণ ছোট, তবে ভীষণ টেস্টি। আমি এখন এটাও তোমাদের টেস্ট করে বলবো কেমন। ঘুরে বেড়াচ্ছি, মানে খুঁজে বেড়াচ্ছি একটা রুফটপ রেস্টুরেন্ট, পাচ্ছি না, খুঁজেই বেড়াচ্ছি এখন। আমরা এখন মেল রোডটা ছেড়ে প্রায় চলে এসেছি অনেকটা দূর। দার্জিলিং মেলে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট পেয়ে যাবে। আর এই যে ক্যাভেন্টার্স, দামটা একটু রিজনেবলই আছে। খাবার আমরা নিয়ে নিয়েছিলাম চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস, আর এখানে আছে ভেজ নুডলস। সো এখন আমি এখানে নিয়ে নিয়েছি নুডলস। তারপরে তো চিলি চিকেন দিন ভালো। দার্জিলিং একটা কি মজা বলতো, ঠান্ডা খাবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মেল থেকে খুব কাছাকাছি একেবারেই হাঁটা পায়ে 1 থেকে 2 মিনিটে একটি রেস্টুরেন্ট পেয়ে গেছিলাম, যেখানে ভাত ডাল সবজি তরকারি বেশ ভালো ছিল খেতে। আর আমরা নিয়ে নিয়েছিলাম চাইনিজ ফুড, কারণ পাহাড়ে এসে চাইনিজ খেতেই বেশ ভালো লাগে। আর যদি বলো গরম থাকার কথা, সে তো এখানে খুব একটা গরম থাকে না খাবার। আর যদি এই রেস্টুরেন্টের পুরো অ্যাড্রেসটা চাই তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমার অ্যাড্রেসটা অলওয়েজ শেষেই থাকে। আর আমি দার্জিলিংয়ে গিয়ে এবার যেই লাক্সারি হোটেলটাতে উঠেছিলাম, সেই হোটেলের রিভিউ করেছি আমি আমার ইউটিউব চ্যানেলে অভিশ্রেয়া ট্রাভেলসে, যেটা ছিল কি না একেবারে ভ্যালি রুম, আর যেখান থেকে দেখা যেত কি না একেবারে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও নিজের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, আর ঝটপট প্ল্যান করে বেরিয়ে যাও পছন্দের ডেস্টিনেশনে। ভীষণ ছোট তবে ভীষণ টেস্টি। আমি এখন এটাও তোমাদের টেস্ট করে বলবো কেমন। খারাপ না, চাউমিনটা বেশি ভালো ছিল। খারাপ না, ভালো। চলে যাবে ওয়াশরুম। আমরা আজকে লাঞ্চটা ছেড়েছিলাম চাণক্য ফুডিজ ভাইব রেস্টুরেন্টে। তোমরা চাইলেও এখানে আসতে পারো, যেটা মেল থেকে একেবারেই হাঁটা পায়ে 1 থেকে 2 মিনিট। তোমরা মেলে যে রাস্তায় উঠে যাও তার ঠিক পাশেই দেখবে আরেকটা গলি নেমে গেছে, সেখান থেকে তোমরা একটু সোজা আসলে হাতের বাঁ দিকে পেয়ে যাবে 4 রাস্তা মোড়টা যে দেখতে পাচ্ছ। একটা রাস্তা মেলের দিকে চলে যায়, আরেকটা ঠিক মেলের পাশ দিয়েই চলে যায়।